নমস্কার। আমি সৌভিক। আজকে মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমার আলোচনা খুব প্র্যাকটিক্যাল। যারা রাশিফলের ভিডিও দেখেন, যারা আশা করেন যে ভিডিওতে বলবে যে কোটিপতি হয়ে যাবে এই মাসে, তাদের জন্য কিন্তু এই ভিডিও নয়। যারা আশা করেন যে কথাবাচক শুনবেন, মানে কথার জালে 10 15 মিনিট 20 মিনিট রাশিফলের বর্ণনা করবে, এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা প্র্যাকটিক্যালি জানতে চান যে সেপ্টেম্বর 2025 কেমন যাবে ব্যাখ্যা অনুসারে, গ্রহের ব্যাখ্যা অনুসারে যদি জানতে চান, এই ভিডিওটা তাদের জন্য। আমি একটা হরোস্কোপের শেয়ারিং এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব কোন প্ল্যানেট কিভাবে আপনাকে কোন দিন বা কোন সময় প্রভাব ফেলতে পারে। একদম লজিক্যালি বোঝাবো, কারণ অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স। কথার জালে কাউকে ফাঁসানোটা এটা অ্যাস্ট্রোলজি নয়। কেমন? আমাদের লাইফে যা ইভেন্ট হয় ছোট থেকে বড়, সব 9টা গ্রহের আন্ডারে হয়। এই পৃথিবীতে সমস্ত এই পৃথিবী, এই জগতে সমস্ত প্রাণী বস্তু সব 9টা গ্রহ দ্বারা পরিচালিত। সুতরাং ওই কথার জালে ফাঁসানো কিংবা হঠাৎ কোটিপতি হয়ে যাবেন এই মাসে, এই মাসে প্রচুর অর্থ চলে আসবে, যারা যদি জানতে চান, এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা লজিক্যালি জানতে চান যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, অবশ্যই তাদের এই ভিডিওতে ওয়েলকাম। আসুন শুরু করি। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে, হরোস্কোপের মাধ্যমে আপনাদের আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে? হয়তো একটু উম, সময় একটু বেশি লাগবে। হ্যাঁ, একটুখানি হয়তো আপনাদের মূল্যবান সময় আমি বেশি নষ্ট করব। কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ আপনাদের জন্য হতে চলছে। দেখুন, একটা কথা বলি, হুম, যে শোনে বেশি সে ভালো বক্তাও বেশি। কেন জানেন? জুপিটার আমাদের শোনার কারক হচ্ছে, আহ, জুপিটার হচ্ছে উইজডম, মানে ভালো শ্রোতা তৈরি করে। হ্যাঁ। আর মার্কারি, মার্কারি কি করে? মার্কারি হচ্ছে বক্তা, ইনিশিয়াল স্পিচ, ইনিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে মার্কারি। হ্যাঁ, ধরুন কারো ছকে মার্কারি খুব হেভি স্ট্রং হয়ে মার্কারি রয়েছে, মার্কারি খুব স্ট্রং, ঠিক আছে। কিন্তু জুপিটার স্ট্রং না, সে হচ্ছে বাচাল দা গ্রেট, খুব কথা বলে, ঠিক আছে। যার ছকে জুপিটারও স্ট্রং এবং মার্কারিও স্ট্রং, ঠিক আছে, সে যেমন ভালো শ্রোতা সেমন ভালো বক্তা। ক্লিয়ার? ওকে। এইটা দিয়ে বোঝা যায়, গ্রহ নক্ষত্র দিয়েই বোঝা যায়, আচার আচরণ দিয়ে বোঝা যায় তার ছকে গ্রহ নক্ষত্রের প্রভাব কি। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে যাদের মেষ রাশি তাদের জন্য, যাদের মেষ লগ্ন তাদের জন্য। আপনার যদি লগ্ন আলাদা হয় তাহলে অন্য একটা ভিডিও দেখে নেবেন। যে ধরুন কর্কট লগ্ন, কর্কট লগ্নের ভিডিও দেখে নেবেন। যদি আপনার ধরুন লগ্ন মেষ, রাশি অন্য, তাহলে সেই রাশির ভিডিওটা দেখে একটা ট্যালি করে নেবেন। আরেকটা কথা, আমার এই ভিডিওটা হয়তো 20% মিলতে পারে, ঠিক আছে, হয়তো বলছি, একটা এভারেজ ধারণা। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশার উপর রাশিফল নির্ভর করবে। আর বর্তমানে শনি মহারাজ বক্রী হয়েছে, আপনার পেন্ডিং কর্মা আপনাকে দেবে, আগের জন্মে পাপ পুণ্যের ফল দেবে। বুঝতে পেরেছেন কতটা অথেন্টিক অ্যাস্ট্রোলজি? হ্যাঁ। আমি এই ভিডিওতে আপনার স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন সব বিষয়ে আলোচনা করবো। পারিবারিক, প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে শুরু করবো। দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে আপনারা সবাই জানেন চন্দ্রকে ফোকাস করতে হবে। মেনলি হচ্ছে চন্দ্র হচ্ছে ইম্পর্টেন্ট গ্রহ, কারণ মন এবং মানসিকতা, ঠিক আছে, নির্দেশ করে। আগে মন সায় দেবে, তারপরে তো কাজ করব। এইখানে মেষ রাশিতে অন্য কোনো গ্রহের অবস্থান নেই এই মাসে, ঠিক আছে। তাহলে মেষ রাশিতে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা দেখি। এখানে মঙ্গল বসে রয়েছে, মার্স, ঠিক আছে, মঙ্গল বসে রয়েছে। এই মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে। যাদের মেষ লগ্ন, মেষ রাশি না, তাদের কিন্তু খুব এনার্জেটিক ফিল হবে এবং তারা নিজেদের মানে খুব পরিশ্রমী করে তুলবেন। তাদের ফিল গুড এনার্জি আসবে, ঠিক আছে। এগুলো সব হবে মেষ লগ্নের ক্ষেত্রে। মানে লগ্নে দৃষ্টি দিচ্ছে গোচরে, দেন ওকে, হ্যাঁ, মনোবল বৃদ্ধি পাবে। মানে আপনাকে কেউ কথাবার্তা হারাতে পারবে না, আপনার এই অ্যাটিটিউডের মধ্যে কনফিডেন্স আসবে। এটা মেষ লগ্নের ক্ষেত্রে। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে কি হবে? যাদের মেষ রাশি, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়াতে, মঙ্গল, চন্দ্র মানে মন, মঙ্গল হচ্ছে টেনশন, অ্যাংরি, তাদের মধ্যে অ্যাংরি ভাব আসবে, একটু টেনশন হতে পারে, রেস্টলেস ফিল হতে পারে। চন্দ্র মায়ের কারো। হ্যাঁ, আর আপনার মায়ের মধ্যেও সেই ভাব আসতে পারে। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি কন্যা সন্তান থাকে, তার মধ্যেও এই ভাব আসতে পারে,
ঠিক আছে, একটা রেস্টলেস ভাব আসবে, আপনি কম শুনবেন, বেশি বলবেন। মানে ধরুন হচ্ছে যে আপনার ধৈর্যটা একটু কমে যাবে। ঠিক আছে, আপনি একটু টেনশন ফিল করবেন। কথাবার্তার মধ্যে একটু অপশব্দ বেরিয়ে আসতে পারে, কারণ হচ্ছে মঙ্গল মার্কারি কন্যা রাশিতে বসে আছে, মানে বুধের রাশিতে। বুধ আর মঙ্গল হচ্ছে একসাথে একসাথে যোগ হচ্ছে। বুধ মানে কি স্পিচ, মঙ্গল মানে হার্স, মানে উল্টো পাল্টা কথা বলা, জোরে লাউডলি কথা বলা, এসব অভ্যাস হতে পারে। আবার চন্দ্র আবার ট্রাভেলিং এর কারো, আপনার ছোটখাটো ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগতে পারে। ঠিক আছে, আপনার মন এবং মানসিকতা। আরেকটা বিষয়, স্যাটার্ন জলীয় রাশিতে বসে রয়েছে। ঠিক আছে, জলীয় রাশিতে বসে থাকলে স্যাটার্ন আবেগের পরিমাণ বাড়িয়ে দেয়, ইমোশনাল মানুষ হয়। ঠিক আছে, এই একটা বিষয়, ইমোশনাল আপ ডাউন হতে পারে। এবং সাড়ে সাথে স্যাটার্ন রেট হয়েছে, সাড়ে সাথে প্রভাব অত আসবে না। হ্যাঁ, এবার হচ্ছে স্যাটার্ন কি করছে, স্পাইসিসকে অ্যাক্টিভেট করেছে মীন রাশিকে। মীন রাশি দ্বাদশ ঘর, আপনার পায়ের যত্ন নিতে হবে, জয়েন্ট পেন হতে পারে, পায়ে চোটাঘাত টুকটাক লাগতে পারে। এই একটা বিষয় গেল। এবার স্যাটার্ন 12 হাউস হচ্ছে আমাদের ঘুমের ঘর। স্যাটার্ন এখানে রেট্রোগেট হয়েছে, চন্দ্রের দ্বাদশে স্যাটার্ন। তার মানে আপনার ঘুমের বিভ্রাট হতে পারে, ঘুমের ডিসঅর্ডার হতে পারে। এবার যদি ঘুম যদি ঠিক না হয়, এমনি সকালে উঠে আপনি ইরিটেটিং একটা ফিল করবেন। ক্লিয়ার হয়েছে? এ হচ্ছে মন এবং মানসিকতা। এবার মন মানসিকতা দেখতে গেলে আমাকে আরো 4th হাউস দেখতে হবে, কর্কট রাশি। কর্কট রাশিতে কোনো গ্রহ বসে আছে কিনা? হ্যাঁ, বসে রয়েছে। কর্কট রাশিতে শুক্র বসে রয়েছে। শুক্র প্রায় ধরুন শুক্র ধরুন বলছি কি, শুক্র 15ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কিন্তু এখানে বসে থাকবে কর্কট রাশিতে। ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে কর্কট রাশিকেও মন নির্দেশ করে। দেখুন, শুক্র কর্কট রাশিতে চন্দ্রের রাশি, তবে আপনার চতুর্থ ঘরে শুক্র আহ, মানসিক দিক থেকে অতটা ডিসকমফোর্টেবল ফিল করাবে না আপনাকে, এই বিষয়ে নিশ্চিন্ত। কিন্তু শুক্র যেহেতু বসে রয়েছে, শুক্র কার রাশিতে বসে রয়েছে? চন্দ্রের রাশিতে। তার মানে শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্ক হচ্ছে, শুক্র চন্দ্র হচ্ছে এনিমি, শুক্র হচ্ছে ওয়াইফ, আর চন্দ্র হচ্ছে শাশুড়ি। তার মানে হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লাগতে পারে এই সময়। ঠিক আছে, যে সমস্ত বিবাহিত মহিলা জাতিকারা মেষ রাশির আছেন, তারা কিন্তু 15 তারিখ পর্যন্ত কোনো ঝগড়াঝাটির মধ্যে যাবেন না, শাশুড়ির সঙ্গে কিংবা বাড়িতে আরো মহিলা সদস্যদের সাথে। আবার বুধ কিন্তু, মঙ্গল কিন্তু 13ই সেপ্টেম্বর পর্যন্ত, হ্যাঁ, কন্যা রাশিতে থাকবে, বুধের সঙ্গে ইয়ে হবে আপনার, সংযোগ হচ্ছে। আপনার কিন্তু একটা ফাউল টক হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। এরপরে সোজা চলে যায় 6th হাউস। 6th হাউসকে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। দেখুন, লগ্ন লর্ড 6th হাউসে বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে, এবার রাশি লর্ড মঙ্গল বসে রয়েছে, তো রোগ বিসুখ হওয়ার কোনো চান্স নেই। আপাতত আমি তো দেখছি না রোগ বিসুখ যে হবে। ঠিক আছে, কিন্তু কিন্তু চোট আঘাত লাগতে পারে। আপনার মধ্যে এত এনার্জি বাড়িয়ে দিল, আপনি রাস্তাঘাটে টেনশন করতে করতে চললেন, ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, কেটে যেতে পারে, এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, চোট আঘাত, কেটে যাওয়া, এগুলো হতে পারে। আবার স্যাটার্ন কিন্তু কোনো না কোনো ভাবে আপনার কিন্তু 6th হাউসটাকে অ্যাক্টিভ করে দিয়েছে। মানে আপনার শরীরে আহ এই মাসে অন্তত তো হবে না, তবু স্যাটার্ন অ্যাক্টিভেট করেছে তো, হ্যাঁ, ছোটখাটো রোগ বিসুখ হতে পারে। এই ধরুন প্রেশার আপ ডাউন করলো, এগুলো করলো, এগুলো হতে পারে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর বেশি ডিপেন্ড করছে। তবে ষষ্ঠে মঙ্গল ও অসুখ বিসুখ হলেও কিন্তু সারিয়ে দেয়, এই ব্যাপারে কিন্তু মোটামুটি রিল্যাক্স থাকতে পারে। আর আপনার ষষ্ঠ লর্ড বুধ সিংহ রাশিতে যথারীতি অবস্থান করবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে ষষ্ঠ লর্ড বুধ অবস্থান করবে। বুধের অবস্থান মোটামুটি ভালো। রবির সাথে, রবি এখানে অবস্থান করছে, রবির সাথে বুধাদিত্য যোগ করছে। তার মানে হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে অতটা আহ মানে ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হওয়ার চান্স নেই। তবে তারপরে 15 তারিখের পর, মানে 15ই সেপ্টেম্বরের পর বুধ কিন্তু কন্যা রাশিতে চলে যাবে, মঙ্গল কিন্তু তুলা রাশিতে যাবে। তার মানে হচ্ছে 15 তারিখের পর আপনার শারীরিক দিক দিয়ে আপনি মোটামুটি ঠিক থাকবেন। ঠিক আছে, শারীরিক দিক দিয়ে অতটা ভয় নেই। এবার চলে যাই হচ্ছে 8th হাউস। 8th হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ হবে কিনা। দেখুন, এখানে কিন্তু স্যাটার্নের একটা প্রভাব আছে। ঠিক আছে, এখানে কিন্তু এই বৃশ্চিক রাশিতে স্যাটার্নের কিন্তু একটা প্রভাব আছে। স্যাটার্ন দশম, আপনার একাদশ ঘরেরও ফল দেবে, কিন্তু তা হলেও কিন্তু স্যাটার্নের বৃশ্চিক রাশিতে একটা প্রভাব আছে। আপনি যদি এতদিন আপনার কোনো পুরনো রোগ, হ্যাঁ, আপনি লুকিয়েছিলেন, কিংবা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজ আপনি অবহেলা করছিলেন, স্যাটার্ন এই সময় কিন্তু আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাবে কিংবা হসপিটালে নিয়ে যাবে, এবং আপনার যাতে রোগটা সারে তার জন্য কিন্তু স্যাটার্ন কিন্তু চেষ্টা করবে।
ঠিক আছে। আর মার্স আর স্যাটার্নের কম্বিনেশন হচ্ছে একটু ব্যাক পেইন হতে পারে। আবার জুপিটার এখানে অ্যাক্টিভেট করে রয়েছে, থার্ড হাউস অ্যাক্টিভেট করেছে। আপনার হাতে একটু ব্যথা যন্ত্রণা হতে পারে, কিংবা হাতে কোনো চোটাঘাত কিন্তু লাগতে পারে। এই হচ্ছে স্বাস্থ্যের বিষয়, অতটা খারাপ আমি দেখছি না স্বাস্থ্যের বিষয়, ঠিকই আছে। হ্যাঁ, তবে মন এবং মানসিকতাটাকে আপনি একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন, আর ঘুমটা যাতে ঠিক মতো হয় সকালবেলা সেটা চেষ্টা করবেন। এবার আমি সোজা চলে যাই হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে। ঠিক আছে, অর্থনৈতিক ক্ষেত্র কি হবে? হুম কর্মজীবন কি হবে, প্রথমে কর্মজীবনটা শুরু করি। হ্যাঁ, আগে কাজটা দেখিনি, কাজটা কতটা বেটার হলো। কর্মজীবন দেখতে গেলে আপনাকে সবার প্রথমে দেখতে হবে 10th হাউস, মকর রাশি। তারপরে কি দেখতে হবে, সেই 6 হাউস চলে এলো। তারপরে দেখতে হবে 7th হাউস, যারা ব্যবসা করছে, এটা চাকরির ক্ষেত্রে 6 হাউস, আর ব্যবসা করতে হচ্ছে 7th হাউস, তুলা রাশি। তো মকর রাশিতে কোন গ্রহের কি দৃষ্টি আছে? হ্যাঁ, দৃষ্টি আছে। শুক্র 13 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু এখানে অবস্থান করছে। শুক্র কিন্তু সরাসরি মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে। শুক্র আপনার কি লট? সেকেন্ড লট এবং সেভেন্থ লট। শুক্র হচ্ছে আপনার দ্বিতীয় লট, মানে হচ্ছে অর্থের লট। সে হচ্ছে আহ কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, আর শুক্রের দৃষ্টি কর্মক্ষেত্রে কমফোর্টেবলি নির্দেশ দেয়। আর হচ্ছে সপ্তম লট মানে ব্যবসার মাধ্যমে অর্থ, সেটা ব্যবসার মাধ্যমে কর্ম, সেটা বোঝাচ্ছে। আর দশম লর্ড স্যাটার্ন রেট্রো, আপনারা সবাই স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। আমি পুনরায় বলবো না। স্যাটার্ন রেট্রো হলে কি হয় আপনারা সবাই জানেন, এখনো সবাই জানেন কি, সবাই ভুগছেন। ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজ করতে হবে আপনাকে। ঠিক আছে, ছোট থেকে ছোট, ছোট থেকে যদি বেশি দায়িত্ব পালন করতে হবে, রেসপন্সিবিলিটি বাড়বে। তবে একটা রেসপন্সিবিলিটি প্রচন্ড পরিমাণে বাড়বে। এবার স্যাটার্ন কুম্ভ রাশিতে থাকাকালীন, মানে 29শে মার্চ, 29শে মার্চ স্যাটার্ন কুম্ভ রাশিতে থাকাকালীন, যদি আপনি মানে একাদশ ঘরে স্যাটার্ন থাকাকালীন যদি আপনি কোনো চাকরির জন্য চেষ্টা করেছেন, কিংবা নতুন ব্যবসা করার চেষ্টা করেছেন, নতুন ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে এসেছেন, কেটে গেছে, সেটা হয়নি, কিংবা নতুন ব্যবসার আইটেম জোগাড় করতে চেয়েছিলেন, হবে না, কিংবা নতুন ব্যবসার ওপেনিং করতে চেয়েছিলেন, সেটা পারেননি, এবার কিন্তু স্যাটার্ন রেট্রো হয়ে সেই ফলটা কিন্তু আপনাকে দেবে। নতুন চাকরিও প্রাপ্তি হবে, জব চেঞ্জ হবে, নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, নতুন সোর্স অফ ইনকাম হতে পারে আপনার, এগুলো কিন্তু আছে। যদি আপনি কুম্ভ রাশিতে থাকাকালীন, স্যাটার্ন থাকাকালীন, শনি থাকাকালীন যদি খারাপ ফল পেয়ে থাকেন, এবার কিন্তু ভালো আছে। তবে রাহুও কিন্তু বসে রয়েছে। হ্যাঁ, রাহু বসে থাকলে একাদশে, রাহু একাদশে কিন্তু শনির থেকে দারুণ ফল দেয়। রাহু এই একাদশে বসে থাকলে আমি তো এমন কোনো পার্সন দেখিনি যে পার্সনের কর্ম নেই। রাহু কর্ম একাদশে বসে থাকলে রাহু কর্ম দেবেই। আর রাহু কুম্ভ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে কোলর, আর স্যাটার্ন অলরেডি রাহুর দ্বারা প্রভাবিত। আপনার কর্মপ্রাপ্তি হবেই, চাকরির কর্মপ্রাপ্তি হবেই। হ্যাঁ, রাহু একাদশে বসে থাকলে কাউকে বেকার বসিয়ে রাখে না। আর রাহু রাহু একাদশে বসে আছে, আর এদিকে জুপিটার, বৃহস্পতি, বৃহস্পতির একটা নবম দৃষ্টি কিন্তু আপনার একাদশ ঘরে যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে প্রাপ্তি, বা নতুন সোর্স অফ ইনকাম পাওয়া, কিংবা নতুন ব্যবসা শুরু করা, কিংবা চাকরি করছেন তার সাথে ব্যবসা করা, কিংবা নতুন চাকরি পাওয়া, এগুলো কিন্তু আপনার আছে। হ্যাঁ, এবার সোজে চলে যাই তাহলে দশম লট স্যাটার্ন। আবার স্যাটার্ন আবার দ্বাদশ ঘরে বসে আছে, মানে কেউ যদি ধরুন বিদেশে যেতে চাইছেন, বিদেশে দীর্ঘদিন ধরে ট্রাই করেছেন, সেটা সেইভাবে সম্ভব হচ্ছিল না কোনো না কারো কারণে, তাদের কিন্তু সেই আশা পূর্ণ হতে পারে। বিদেশে যাওয়া সেই আশা কিন্তু পূর্ণ হতে পারে। ঠিক আছে। আবার যারা ধরুন ইনভেস্টমেন্ট সেক্টরে পয়সা লাগাতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন, হ্যাঁ, কিংবা ইনভেস্টমেন্ট করব কি করব না যদি ভয় পেয়ে থাকেন, তাদের কিন্তু ভয় পাওয়ার আর দরকার নেই। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, মানে 8 হাউস রিলেটেড কাজ করছেন, যারা অকাল্ট সাবজেক্টে কাজ করছেন, ভয় পাবেন না। তারা কিন্তু হবে। যারা ইনফরমেশন টেকনোলজিতে কাজ করছেন তাদের কিন্তু ঠিক রয়েছে। হ্যাঁ, তবে প্রপার্টিতে ইনভেস্ট করার আমি একটা বলবো, আগেও বলে যে প্রপার্টিতে ইনভেস্ট একটু কেয়ারফুলি করবেন। ফার্স্ট হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্টের চেয়ে সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করবেন, সেটাতে কিন্তু আপনার প্রফিটটা বেশি হবে। হ্যাঁ, সেটাতে একটু প্রফিট আপনার বেশি হবে। ঠিক আছে। তবে বডি পেন তো তো আমি ইয়ের সময় বলেছি। হ্যাঁ, আপনার স্কিনটা কিন্তু একটু ড্রাই হয়ে যেতে পারে, তো আমি কয়েকটা পয়েন্ট একটু এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, তো হবে সোর্স অফ ইনকাম আপনার হেভি হবে। আপনার কম্পিটিশন, যে আপনি অন্যের সঙ্গে যে কম্পিটিশন করছেন, ঠিক আছে। দেখুন, এখানে স্যাটার্ন রেট্রো মানে হচ্ছে ধরুন অফিসে এমন এমপ্লয় নিযুক্ত করলো যে আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সে আপনার সবগুলো কাজ করে দিচ্ছে। মানে এই যে কম্পিটিশনের ক্ষেত্রটা, সেখানে কিন্তু আপনি জিতবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার চলে যাই চাকরিজীবীদের কি, এখানে মার্স বসে রয়েছে।
হ্যাঁ, মানে আপনার রাশি লর্ড লগ্ন লর্ড মার্স বসে রয়েছে, যারা মঙ্গল গ্রহ রিলেটেড কর্মে কর্ম করছেন। মঙ্গল গ্রহ রিলেটেড কর্ম মানে ফায়ার ওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, কৃষিকাজ, আহ যে কোনো স্কিলফুল ওয়ার্ক, টেকনোলজি, তারপরে হচ্ছে এনার্জি সেক্টর, তারপরে পুলিশ, আর্মি। ঠিক আছে, এইসব বিষয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো, বা এইসব বিষয়ে যারা আহ চাকরি করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর দেখুন, একটা কথা কি, এখানে একটা স্যাটার্নের ইম্প্যাক্ট আছে, বসের থেকে, অফিসের বসের থেকে কিন্তু একটু প্রবলেম হবে। হ্যাঁ, কারণ মার্স আর স্যাটার্নের একটা সম্পর্ক থাকবে 13 তারিখ পর্যন্ত। তারপরে 13 তারিখে মার্স মঙ্গল আবার তুলা রাশিতে চলে যাবে। আর বুধ এখানে 15 তারিখে চলে আসবে, ষষ্ঠ লর্ড ষষ্ঠে চলে আসবে। 15 তারিখে বুধ, 15ই সেপ্টেম্বর বুধ চলে আসবে। তখন থেকে পরিস্থিতি মোটামুটি ঠিক হয়ে যাবে। তবে বসের থেকে একটা ইনিশিয়াল একটা প্রবলেম কিন্তু 13 তারিখ পর্যন্ত থাকবে, অফিসের বসের থেকে একটা প্রবলেম কিন্তু থাকবে, সেই বিষয়ে কেয়ারফুল নেবেন। নতুন জব চেঞ্জ করতে গেলে জব চেঞ্জ করতে পারেন, টাইম আপনার জন্য প্রেফার করবে। ঠিক আছে, হ্যাঁ, টাইম আপনার প্রেফার করবে। আর আমি আগেই বললাম যে নতুন সোর্স অফ ইনকাম কিন্তু আপনি পেতে পারেন। সুতরাং চাকরিজীবীদের শুধু বসের দিকটা দেখবেন, আর একটু প্রেশার বাড়বে, প্রেশার থাকবে 13 তারিখ পর্যন্ত। তারপরে 13 তারিখের পর সেই প্রেশারটা কিন্তু কম হতে শুরু করবে। এবার চাকরিজীবী যে হয়ে গেলে, এবার ব্যবসায়ীদের কি হবে? এইখানে কার দৃষ্টি আছে? এইখানে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি আছে ব্যবসায়ীদের আর জন্য তো খুবই ভালো, কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে আছে। চলো, ওকে, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, তো বৃহস্পতির দৃষ্টি এখানে রয়েছে। আবার সবচেয়ে বড় ব্যাপার, শুক্রের অবস্থান খুবই ভালো, শুক্র চতুর্থে আছে। তারপরে শুক্র কিন্তু আহ 13 তারিখের 15 তারিখে, 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু আপনার ইয়েতে বসে আসবে, সিংহ রাশিতে পঞ্চমে চলে আসবে, শুক্রের অবস্থান ঠিক আছে। তারপরে রবিও কিন্তু আহ 17ই আগস্টের পর রবিও কিন্তু এখানে বসে থাকবে, এবং 17ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত রবি বুধের কিন্তু একটা বুধাদিত্য যোগ হবে, যেটা আপনাকে কর্মক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, আপনার ইন্টেলিজেন্ট মাইন্ডকে গ্রোথ করবে। আপনার স্পিচ রিলেটেড যে প্রবলেম হচ্ছিল মঙ্গল এবং স্যাটার্নের অ্যাসপেক্টে, যে কর্মক্ষেত্রে কিভাবে কথা বলবো, ফাউল টক হচ্ছিল, সেটা কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে গ্রোয়িং করতে সাহায্য করবে। দেখুন, জানেন তো একটা কথা কি, আমাদের সেকেন্ড হাউস হচ্ছে স্পিচ রিলেটেড। হ্যাঁ, আমরা প্রথমে কি করেছি, সেকেন্ড হাউস কি নির্দেশ করে? সেকেন্ড হাউস নির্দেশ করে হচ্ছে খাদ্য আর বাক্য, তাই না? সবচেয়ে বেশি না, আমরা ছোটবেলা যখন জন্মালাম তখন আমাদের সবার আগে মুখে কি গেছিল? খাবার গেছিল। খাবার গেছিল না, খাবার যায়নি, আমাদের সবার আগে মুখে গেছিল, কি করেছিল আমাদের? যখন জন্মানোর পর আমাদের কাঁদতে বলা হয়। ঠিক আছে, বাচ্চা কাঁদছে কিনা দেখ, ঠিক না? তার মানে সবার আগে বাক্য বেরিয়েছিল, তাই না? হ্যাঁ, সুতরাং আপনার কথা যদি মধুর হয়, আপনি বিশ্ব জয় করতে পারবেন। হ্যাঁ, এবার কথা মধুর কি হবে কি করে? আপনি ধরুন একটা কথা বলছেন, পরের লাইনটা আপনার মাথার মধ্যে অটোমেটিক আসতে হবে, সেটা কি কি করে আসবে? আপনার মধ্যে সৃজনশীলতা, ইন্টেলিজেন্ট মাইন্ড যদি না থাকে, জুপিটারের যদি হেল্প না থাকে, বৃহস্পতি, তাহলে পারবেন না। কিন্তু এখানে রবি বুধের বুধাদিত্য যোগ এই মাসে, সেটা কিন্তু আপনাকে দিয়ে করাবে। কর্মক্ষেত্রে উপযুক্ত উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনি এনভায়রনমেন্টটাকে নিজের কাছে নিয়ে আসতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক। আপনি এখানে কাস্টমার ডিলিংটা খুব ভালো করতে পারেন, কাস্টমারের সঙ্গে সুন্দর কথাবার্তা দিয়ে কাস্টমারকে মোহিত করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে তো হয়, হ্যাঁ, ঠিক সেইভাবেই হবে। ব্যবসার ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম আমি দেখছি না। তো শুক্রের অবস্থান ঠিক আছে। আবার শুক্র কিন্তু 15ই সেপ্টেম্বরের পর এখানে চলে আসবে সিংহ রাশিতে। আবার ভাববেন না যে রবি শুক্র একসাথে দারিদ্র যোগ সৃষ্টি হলো, এসবের মধ্যে ডুববেন না। কিন্তু দেখুন, রবি শুক্র একসাথে ধরুন আপনার জন্মছকে বসে আছে, রবির ডিগ্রি কম, শুক্রের ডিগ্রি বেশি, তার মানে কি? ধরুন আপনার জন্মছকে আছে আপনি বিবাহিত, হ্যাঁ, আপনার পুত্র সন্তান আছে, তার মানে আপনার যদি পুত্র সন্তান থাকে, ফার্স্ট মেল চাইল্ড থাকে, সে ধনবান হবে। ক্লিয়ার হয়েছে? সেই ধনবান হবে। কেমন? এবার ধরুন আপনার জন্মছকে আছে রবি শুক্র, আপনার জন্মের পর আপনার বাবার উন্নতি হবে, আপনার বাবার পয়সা প্রাপ্তি হবে। ওই দারিদ্র যোগ, এগুলো যোগ, এগুলো আরো অনেক কম্বিনেশন আছে, ডিগ্রিগত ফারাক আছে। সুতরাং এই ভয় কাঁপবেন না। দারিদ্র যোগ, দারিদ্র যোগ, প্রচুর কুণ্ডলী দিয়ে দেবো আপনাদের, দারিদ্র যোগ আছে, তারা মাল্টি মিলিয়নিয়ার। হ্যাঁ, এই এই হিসাবে আসবেন না। ঠিক আছে, সমস্ত গ্রহ দেখতে হয়। সুতরাং ব্যবসায়ীদেরও শুক্রের পজিশনটা যথেষ্ট ভালো, এডুকেশন রিলেটেড ব্যবসা হবে, যানবাহন রিলেটেড ব্যবসা হবে, প্রপার্টি রিলেটেড সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করুন।
আর যারা টিচিং লাইনে আছেন তাদের জন্য ঠিক আছে, শেয়ার মার্কেট ঠিক আছে, ইনভেস্টমেন্ট সেক্টর ঠিক আছে, ইনহেরিটেন্স রিলেটেড ঠিক আছে, পৈতৃক সম্পত্তি মারফত ইনকাম হবে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ হবে, ইনফরমেশন টেকনোলজি কাজ হবে, অকাল্ট সায়েন্স যারা যুক্ত আছেন তারা কাজ হবে, মাটির নিচে তলা দ্রব্য যারা করছেন তাদের জন্য ভালো রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে চাকরিজীবীদের শুধু একটু বস রিলেটেড প্রবলেম হতে পারে, তারপরে 15 তারিখের পর অতটা প্রবলেম আসবে না। আবার কি দেখুন, এখানে মঙ্গল, মঙ্গল 13 তারিখে ঢুকে যাবে, হ্যাঁ মঙ্গল তুলা রাশিতে 13ই সেপ্টেম্বর ঢুকে যাবে। ঠিক আছে, এবার তুলা রাশিতে মঙ্গল ঢুকে গেল, এবার আপনার কর্ম যদি, আপনার ব্যবসা যদি স্কিল রিলেটেড হয়, টেকনিক্যাল ওয়ার্ক হয়, পাওয়ার এবং এনার্জি সেক্টর হয়, ইনফরমেশন সেক্টর হয়, কিংবা ধরুন যে কৃষিকাজ আপনি করছেন কিংবা ফায়ার রিলেটেড করছেন, যে কোনো টেকনিক মঙ্গল রিলেটেড যদি গ্রহের যদি কাজ ব্যবসা হয়ে থাকে, তাহলে তো আপনার পোয়াও আরো আরো ভালো হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কিন্তু মাথা গরম করবেন না, কিন্তু ফাউল টক হয়ে যাবে কিন্তু। সুতরাং আলটিমেট কি বোঝা গেল এবার? ঠিক আছে, এবার স্যাটার্নের ফল, স্যাটার্নের ফল তো আমি আগেই বলেছি, বারবার বলে তো লাভ নেই। আপনার শর্ট জার্নিং হতে পারে, আর স্যাটার্ন দ্বাদশ ঘরে ফল ফল একাদশ ঘরে ফল দেবে, আপনার সোর্স অফ ইনকাম বাড়বে। সুতরাং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আশা করি আপনার কর্মের যে ইয়েটা, কর্মক্ষেত্রটা এই সেপ্টেম্বর মাসে ঠিক থাকবে। তবে প্রচুর গ্রহ এদিক ওদিক হবে, তো দেখবেন যে একটু আপ ডাউন পজিশন হচ্ছে, একটু মানে ধরুন শুক্র এখানে চলে আসবে, মঙ্গল আবার এখানে ট্রান্সফার হবে, বুধ চলে আসছে। ঠিক আছে, এই সমস্ত কিছু হওয়াতে একটুখানি মনে হচ্ছে ডামাডোল ডামাডোল হবে। তবে আপনার আরেকটা কথা কি, আপনার নাইন্থ হাউস মানে মানে ভাগ্যের ঘর। হ্যাঁ, মানে ভাগ্যের ঘর, ভাগ্যের তো একটা সাহায্য লাগে, ভাগ্যের ঘর কিন্তু ডবল অ্যাক্টিভ। স্যাটার্ন গিয়ে, স্যাটার্নের দশম দৃষ্টি আছে, আবার বৃহস্পতি সরাসরি মিথুন রাশি থেকে কিন্তু আপনার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি নবম লর্ড হিসাবে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের কিন্তু সাহায্য আপনি অবশ্যই পাবেন। তাছাড়াও কিন্তু জুপিটার, কিন্তু এই জুপিটার কিন্তু আপনার থার্ড হাউস অ্যাক্টিভ করেছে। আপনার থার্ড হাউস রিলেটেড যদি কাজ করে থাকে, রাইটিং স্কিল, পাবলিশার, তারপরে হচ্ছে স্পোর্টস, তারপরে হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল, তারপরে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কমিশন ভিত্তিক কাজ, এসব যদি করে থাকেন বা করেন, বা ক্রিয়েটিভ ওয়ার্ক, তাহলে কিন্তু আপনার কিন্তু খুব ভালো হবে। আর যারা ফরেন রিলেটেড আছেন, ফরেনে আছেন, অতটা প্রবলেম হবে না মেবি, অতটা প্রবলেম হওয়ার ইয়ে নেই। তবে লং ডিস্টেন্স না জার্নিটা একটু কম করবেন, হ্যাঁ হ্যাঁ, কেন স্যাটার্ন দ্বাদশে বকরি, তো লং ডিস্টেন্স জার্নিটা একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় যে ভালো হবে। ঠিক আছে, আলটিমেট আপনার কর্মভাগ্য কিন্তু ভালো, ভয় নেই স্যাটার্ন রেট্রো হয়েছে বলে। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখুন পয়েন্ট হিসাবে যদি না বোঝায় তাহলে কি হলো, আমি গল্প গাথা কেন হলো কেন হলো কি কারণে হলো সেগুলো তো বোঝাতে হবে। এসব মানে ওই বাচক, কথাবাচক হয়ে তো লাভ নেই, আমি আর কথা বিক্রি করে তো লাভ নেই। আপনি ভিডিও দেখছেন, রাশিফল দেখছেন, আপনাকে পয়েন্ট ওয়াইজ বোঝাতে হবে। আপনি একটা সময় আমাকে দিচ্ছেন, ঠিক আছে, আমার ভিডিওতে দিচ্ছেন, ঠিক আছে, সেটা অবশ্যই ইয়ে করতে হবে। দেখুন আমার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবার লাইক বাটনটা টিপলেন, এখানে না হাইপ বলে একটা শব্দ আছে, হ্যাঁ হাইপটাকেও টিপে দেবেন। হাইপটাকে টিপে দিলে এখানে না একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটাকে টিপে দিলে আমার ভিডিওর সঙ্গে অ্যাড হবে। পয়েন্ট মানে ভাববেন না যে আমি পয়সা পাবো, এই ভিডিওটা তাহলে রিচ হবে এবং অন্যান্য দর্শকের কাছে পৌঁছাবে। যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা মেষ রাশির অন্যান্য দর্শকদের দেখা উচিত, তাহলেই করবেন, না হলে করতে হবে না। আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাবেন, আর খারাপ হলেও কিন্তু লিখে জানাবেন যে আমার একদম পছন্দ হলো না। এবার আমি একদম সোজাসুজি চলে যাই আপনার অর্থনৈতিক ক্ষেত্র সেপ্টেম্বরে কি হতে চলছে। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হবে হচ্ছে আমার সেকেন্ড হাউস। চলো সেকেন্ড হাউস দেখলাম, তারপরে আমাকে দেখতে হবে 11th হাউস, চলো 11, তারপরে দেখতে হবে আমার শুক্রের অবস্থা। হ্যাঁ, শুক্র হচ্ছে অর্থনৈতিক। শুক্রের অবস্থা দেখুন 7th হাউস, এখানে কিন্তু স্যাটার্ন বসে আছে, স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি রয়েছে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে। হ্যাঁ, আপনার কিন্তু আপনি যদি 13ই জুলাইয়ের আগে যদি টাকা সেইভাবে সেভিংস করতে পারেননি, তাহলে কিন্তু এবার মোটামুটি সেভিংস করতে পারবেন। আর শনি না কি করবে, শনি না যখনই রেট্রো হয় তখন না দায়িত্ববোধ শেখায়। হ্যাঁ, শনি দায়িত্ববোধ দেয় যে টাকা ইনকাম করো। দেখুন সেকেন্ড হাউস হচ্ছে আপনি কতটা পরিমাণে অর্থ জোগাড় রোজগার করবেন, আর সোর্সিংটা কতটা, হ্যাঁ, সোর্সিংটা দেখায়, কতটা পরিমাণ দেখায়, সঞ্চয় হবে কিনা। এবার স্যাটার্ন যখন দৃষ্টি দিয়ে দেয় রেট্রো অবস্থায়, তখন কিন্তু এই কটা বিষয় কিন্তু আপনাকে কিন্তু রেসপন্সিবিলিটি পালন করতে বলে। দেখো সঞ্চয় কিভাবে করতে হয়, দেখো দেখো ইনকাম কিভাবে করতে হয়, দেখো দেখো টাকা কোথা থেকে আনতে হয়, দেখো। ঠিক আছে, তো আলটিমেট সঞ্চয় একটুখানি টাফ দেখাচ্ছে, কারণ শনি আপনাকে মানে রেকটিফাই করছে, তো সঞ্চয় একটু টাফ দেখাচ্ছে। সঞ্চয় না হলেও আপনার কিন্তু ইনকাম হবে। হ্যাঁ, আর
সেকেন্ড লর্ড ও শুক্রের অবস্থান যথারীতি চন্দ্রে, কর্কট রাশিতে শুক্রের অবস্থান ভালো। তারপরে শুক্র 15 তারিখের পর আপনার সিংহ রাশিতে চলে আসবে যথারীতি। শুক্রের অবস্থান ভালো, সবে শুক্র 13ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এখানে থাকবে। এখানে কিন্তু শুক্র কর্কট রাশিতে, কর্কট রাশিতে মানে চন্দ্রের সাথে শুক্রের কিন্তু সম্পর্ক হবে। এবার শুক্র মানে কি অর্থ, চন্দ্র মানে হচ্ছে জলের মতো, জল, তার মানে জলের মতো আপনার অর্থ খরচা হবে। এটা কিন্তু হওয়ার চান্স আছে, হ্যাঁ। স্যাটার্ন দ্বাদশেও রেট হচ্ছে, এটা কিন্তু আপনার দেখাচ্ছে যে হসপিটাল জনিত কারণ কিংবা ট্রাভেলিং জনিত কারণ, কোনো বিষয় না বিষয় অর্থ খরচা। আমার মহর্ষি ঋষি আহ, জেমিনি বলেছে শুক্র চন্দ্র কিন্তু একটা অর্থনৈতিক ক্ষেত্রে বড় একটা রাজ্য। আর সেই ক্ষেত্রে আপনার অর্থ না এলে তো খরচা হবে না, সুতরাং অর্থ আসবে আপনার। আর শুক্রের পজিশন নো ডাউট ভালো আছে, শুক্রের পজিশন খুব একটা খারাপ খারাপ নেই। যাদের দেখবেন কর্কট রাশিতে শুক্র আছে, হ্যাঁ, তাদের ওয়াইফ কিন্তু দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে, এরকম আরো ম্যাজিক ম্যাজিক তথ্য আছে অনেক কিছু। আবার আবার এবার সেকেন্ড হাউস হয়ে গেল, শুক্রের অবস্থান হয়ে গেল। ঠিক আছে, শুক্রের অবস্থান ঠিক আছে, খরচা হলো, আপনার অর্থ আসবে। সঞ্চয় তো একটু টাফ হবে। এবার দেখি আলাদা কোনো সোর্স অফ ইনকাম হবে কিনা, তাহলে আমি কর্মক্ষেত্রে প্রাপ্তি কত হবে। 11th হাউসে রাহু বসে আছে, ওরে বাবা, ভালো জিনিস, ভালো গ্রহ বসে আছে, তার মধ্যে আবার জুপিটারের দৃষ্টি, নবম দৃষ্টি, আপনার সোর্স অফ ইনকাম বাড়বে। নতুন কোনো সোর্স অফ ইনকাম তৈরি হতে হবে, কর্মক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। আবার স্যাটার্ন রেট্রো হয়েছে গিয়ে একাদশ ঘরেরও ফল দিচ্ছে। সুতরাং আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, তবে সঞ্চয় হতে একটু টাফ হবে, টাকা কিন্তু খরচা হবে, তবে টাকা আসবে। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পারলাম। ও কোনো অসুবিধা হবার তো আমার মনে হয় এখানে কোনো কথা নেই। ঠিক আছে, ভালো ব্যাখ্যা দিয়েই বুঝেছি। যে আপনি চাকরি গভর্নমেন্ট সার্ভিস করুক কি বেসরকারি করুক, যেই করুক, উচ্চ সরকারি প্রতিষ্ঠান চাকরি করুক কি গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সরকার রিলেটেড করুক, অর্থ আসবে, খরচা হবে। আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু একই কথা, হ্যাঁ, অর্থ আসবে, অর্থ কিন্তু খরচা হবে, তবে অর্থ প্রাপ্তি হবে, আপনার হবে না যে তা নয়, হ্যাঁ। আবার সবচেয়ে বড় ব্যাপার কি মঙ্গলের কিন্তু দেখুন, মঙ্গলের কিন্তু 13 তারিখের পর, 13 তারিখে যখন মঙ্গল যখন এইখানে চলে আসবে, মঙ্গল 13 তারিখে শুক্রের ঘরে চলে আসবে। মঙ্গলের কিন্তু একটা অষ্টম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ ঘরে পড়বে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়লে না আপনার সঞ্চয় হতে কিন্তু একটু কম দেখা। আবার যদি আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয়, ঠিক আছে, সে ব্যবসা করুন কি চাকরি করুন, তাহলেই কিন্তু আপনার সঞ্চয় কিন্তু মঙ্গল কিন্তু করিয়ে দেবে। এটা কিন্তু মঙ্গল ডেফিনেটলি করায়, কেমন, হ্যাঁ, মঙ্গল কিন্তু করিয়ে দেবে সেটা। ঠিক আছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার যদি কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয় কিংবা 8 হাউস রিলেটেড হয়, আমি বলেছি মঙ্গল গ্রহ রিলেটেড, 8 হাউস রিলেটেড, ভিডিওটা রিওয়াইন্ড করে একবার দেখে নেবেন, তো তাহলে আপনার কিন্তু সঞ্চয় হবে। একদম ক্লিয়ার কথা। ঠিক আছে, এই হলো অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা। এবার সোজা চলে যাই হচ্ছে পারিবারিক ক্ষেত্র। পারিবারিক ক্ষেত্রটা আসল না, ঘরটা যদি ঠান্ডা না হয়, ঘরে যদি অশান্তি হয়, তো সবকিছুতেই তো অশান্তি লাগে না, ঘরটাকে আগে সামাল দিতে হবে, ঠিক না? হ্যাঁ, ঘরে যেন শান্তি থাকে। হুম এবার পারিবারিক ক্ষেত্র দেখতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে আর ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউসে অলরেডি স্যাটার্ন অ্যাক্টিভেট করে রেখেছে, আপনার পরিবারের উপর রেসপন্সিবিলিটি বাড়বে, প্রচন্ড পরিমাণে পরিবারের উপর রেসপন্সিবিলিটি বাড়বে। দেখুন দ্বিতীয় ঘর কি দেয়, মুখমণ্ডল দেয়, খাদ্য স্বভাব দেয়, আপনার কুটুম্ব দেয়, বাক্য দেয়, সব ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাকে রেকটিফাই করবে। রেকটিফাই কিন্তু স্যাটার্ন সব ক্ষেত্রে করবে, মানে কিভাবে কথা বলতে হয় সেটা শেখাবে, কুটুম্বদের সাথে রিলেশন কিভাবে মেনটেন করতে হয় সেটা শেখাবে। স্যাটার্ন যে কুটুম্ব আপনার বাজে যাচ্ছে তাকে সরিয়ে দেবে, আপনার নতুন কুটুম্ব তৈরি হতে পারে। ঠিক আছে, আর মঙ্গল কিন্তু বুধের সঙ্গে কিন্তু মঙ্গলের একটা কম্বিনেশন হবে, কন্যা রাশিতে মঙ্গল থাকাকালীন 13 তারিখ পর্যন্ত থাকবে, সেই সময় কিন্তু কথাবার্তার ক্ষেত্রে ফাউল টক হতে পারে, আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে। চন্দ্রের উপর মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি থাকবে। সুতরাং হচ্ছে ঘুম যদি ফ্রেশ না হয়, মানসিক এমনি উদ্বেগ বাড়ে, আর উল্টো পাল্টা কিন্তু ফাউল টক হয়। সেটা কিন্তু মেনটেন করবেন, হ্যাঁ, ঘুমটা যেন ফ্রেশ হয়, তাহলে কিন্তু মোটামুটি সবকিছু ঠিক থাকবে। আর অত টেনশন নেওয়ার দরকার নেই, এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। সাড়ে সাথী বলে ভয় পাবেন না। সাড়ে সাথীতে এরকম প্রচুর মানুষ রাজা হয়েছে, প্রচুর মানুষ গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, আমার কাছে আছে। আমি প্রমাণ দেখিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে জিজ্ঞেস করে নেবেন পেয়েছে কিনা। ঠিক আছে, এরকম কোনো কথা নেই, হ্যাঁ, এগুলো সব আছে, পেন্ডিং কার্মার উপর নির্ভর করে। সুতরাং আপনার কথাবার্তার দিক দিয়ে ঠিক রাখবেন। এবার হচ্ছে চতুর্থ ঘর হচ্ছে নিজের ঘর, হ্যাঁ, সুখ, গৃহ। এখানে শুক্র বসে আছে, শুক্র 13 তারিখ পর্যন্ত থাকবে, নো ডাউট। চলো ওকে, ঠিক আছে, শুক্র মেনটেন করবে, আপনার গৃহের শান্তি বজায় রাখবে। তবে শুক্রের সঙ্গে চন্দ্রেরও একটা কিন্তু সম্পর্ক রয়েছে। এর ফলে কি, আমি আগেই বললাম, যারা বিবাহিত তাদের শাশুড়ি মায়ের সাথে একটু কথাবার্তা আপ ডাউন হতে পারে, বা বাড়ির মহিলা সদস্যদের সাথে কথাবার্তার মধ্যে একটু ঝগড়াঝাটি হতে পারে। ঠিক আছে, আপনার সোশ্যাল সার্কেলে বড় চেঞ্জ আসবে, সোশ্যাল সার্কেলে বড় পরিবর্তন হতে পারে, এটা সোশ্যাল সার্কেল স্যাটার্ন আবার অ্যাক্টিভেট করছে, সোশ্যাল সার্কেলে বড় পরিবর্তন আসবে, আপনার বড় ভাইয়ের জীবনে পরিবর্তন আসবে, আপনার
সিবলিংসদের ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে, আবার ইয়ে হতে পারে। সিবলিংসদের ক্ষেত্রে একটু প্রবলেম দেখাচ্ছে যদি আপনার সিবলিংস থাকে। সিবলিংসদের ক্ষেত্রে একটু প্রবলেম দেখাচ্ছে, কিংবা নিউ জার্নিং দেখাচ্ছে, কিংবা নিউ বিগিনিং দেখাচ্ছে সিবলিংসদের ক্ষেত্রে। আর যারা এল্ডার ব্রাদার আছে তাদের জীবনে মোটামুটি বড় ভাইয়ের জীবনে ঠিক আছে, কিন্তু একটু হার্ড হবে, নতুন লাইফ স্টার্ট হবে আপনার বড় ভাইয়ের জীবন। ঠিক আছে। আর মায়ের দিক দিয়ে একটু যত্ন নেবেন। একটু মঙ্গলের একটা দৃষ্টিতে আপনার মায়ের মধ্যেও কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, কেমন, এটা কিন্তু একটু মেনটেন করবেন। আহ, মায়ের ক্ষেত্রেও হতে পারে। আর শর্ট জার্নি কিন্তু খুব হতে পারে, হ্যাঁ, কারণ জুপিটার অলরেডি অ্যাক্টিভেট করেছে। শর্ট জার্নি কিন্তু খুব ভালো হতে পারে। ঠিক আছে। এবার চলে যায় প্রেম এবং বিবাহিতদের জীবন কি হবে না হবে। দেখুন, প্রেমের ক্ষেত্র পঞ্চম ঘর আর সপ্তম ঘর হচ্ছে বিবাহিত তুলা রাশি। এবার পঞ্চম ঘর কি, পঞ্চম ঘরে কে বসে আছে? প্রথম থেকে রবি বসে আছে, চলো। তারপরে আছে পঞ্চম লর্ড পঞ্চমে, তারপরে বুধ বসে আছে, থাকবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে শুক্র চলে আসবে। এবার পঞ্চম ঘরে না একাধিক গ্রহ চলে, রবি বুধের কম্বিনেশন, বুধাদিত্য যোগ, আপনার প্রেমের লাইফ মোটামুটি ঠিকঠাক রাখবে, ঠিকঠাক করবে। ঠিক আছে, মেনটেন করবে। শুক্র বসে আছে, আপনার মধ্যে প্রেমের ভাব জাগাবে। আহ কিংবা সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি আনবে। হ্যাঁ, ভালোবাসা বৃদ্ধি পাবে। তো এরকম হওয়ার চান্স আছে। ঠিক আছে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছে তারা মোটামুটি ঠিকই আছে, খারাপ নেই। ঠিক আছে। কিন্তু যারা বিবাহিত তাদের কিন্তু ইনলস থেকে একটু প্রবলেম আসতে পারে, আর শ্বশুর বাড়ির সম্পর্কীয় প্রবলেম আসতে পারে। এটা একটু মেনে নেবেন। আর দেখুন, বিবাহের ক্ষেত্রে কি কি প্রবলেমটা কি হতে পারে জানেন তো? বিবাহের ক্ষেত্রে রিলেশনশিপে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, মানে সেক্সুয়ালি ইউ আর নট ফিট। তো এরকম একটা ব্লেমিং আসতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, সেক্সুয়ালি নট ফিট, এরকম একটা আসতে পারে। তো সেটা একটু মেনটেন করে নেবেন। আর 13 তারিখের পর মার্স ঢুকবে। দেখুন, মার্স কিন্তু বিবাহিত জীবনে রসায়ন বাড়িয়ে দেয়, এটা কিন্তু মঙ্গলের একটা বিশেষ গুণ। আবার মার্স কিন্তু একটু আপনার যে বিবাহিত জীবন সঙ্গী আছে, আপনার স্পাউস আছে, স্পাউসের মধ্যে একটু উগ্র ভাব নিয়ে আসবে, একটু অ্যাংরি ভাব নিয়ে আসবে, একটু হার্শ ভাব নিয়ে আসবে, ধৈর্য কম হয়ে যাবে আপনার জীবন সঙ্গী। ঠিক আছে। সেটা একটু আপনাকে কিন্তু এই সময় কিন্তু ম্যানেজ করতে হবে। আর স্পাউসের হেলথের দিক দিয়ে কিন্তু আপনাকে আহ ঠিক রাখতে হবে। হ্যাঁ, স্পাউসের হেলথের দিক দিয়ে কিন্তু ফিট রাখতে হবে। হ্যাঁ, হেলথের দিক দিয়ে যত্ন নিতে হবে। এবার চলে যাই হচ্ছে বিবাহিত জীবন। মোটামুটি শুক্রের অবস্থান তো আগেই বললাম, শুক্র চন্দ্রের কম্বিনেশনে কি হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া শুক্রের অবস্থান ভালো, শুধু সেক্সুয়ালি দিকটা একটু গড়বড় হতে পারে, ওইটা একটু দেখে দেবেন রিলেশনশিপ, ওই কারণে যাতে প্রবলেম যাতে না হয়। তবে জুপিটারের কিন্তু একটা দৃষ্টি রয়েছে, সেটা জুপিটার কিন্তু হলেও পারে, তাও মেকআপ করিয়ে দেবে, তা হলেও একটু দেখে নেবেন। এবার শিক্ষা বিষয়ে বলবো, শিক্ষার্থীদের জন্য 4th হাউসে শুক্র বসে থাকবে, তারপরে এখানে রবি বুধ বসে থাকবে, একদম ফ্যান্টাস্টিক। আর যারা উচ্চশিক্ষা করছেন, মানে হচ্ছে হায়ার ডিগ্রি করছেন, মানে ব্যাচেলার ডিগ্রির উপরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য একদম ফিট। আর যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই মাসটা কিন্তু ভালো হবে। কম্পিটিশন পরীক্ষার্থী যারা বসবেন তাদের জন্য কিন্তু আশা করি এই গ্রহের গোচর কিন্তু ভালো ফল একটা নিয়ে আসবে। এই হলো আমার আগস্ট মাসের, সেপ্টেম্বরের মাস, সেপ্টেম্বর 2024-এর রাশিফল। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন। নমস্কার।